হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রানু মিস্টেল কুকিংতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শেয়ার করব দু রকমের আলুর পরাঠা। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তবে বুঝতে পারবেন আর ভালো লাগবে ভিডিওটা আমার দেখে। আপনারা শেয়ার করে দেবেন। দেখুন আমি কিভাবে করছি। 4টে আলু নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দা 250 মতো নিয়েছি আমি। ওর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, ভালো করে ওটাকে আমি মেখে নেবো। নুন দিয়ে দিয়েছিলাম আগে আমি পরিমাণ মতো, তো তেল দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এখানে 4টে আলু নিয়েছিলাম, তার মধ্যে আমি 3টে আলু নিয়েছি। এখানে ভালো করে ম্যাশ করে নেবো। আলুগুলো গরম ছিল বলে আমি হাতে করে করতে পারিনি। দেখুন আমি ভালো করে ম্যাশ করে নিয়ে এখানে আমি নুন নিয়েছি। এখানে আমি আপনাদের কাছে শুকনো লঙ্কা থাকলে পুড়িয়ে নেবেন, আমার কাছে লঙ্কা আছে যেহেতু আমি এই জন্য নিয়ে নিয়েছি। এখানে আমি কস্তুরি মেথি দিচ্ছি একটু, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা ধনে দিচ্ছি একদম অল্প পরিমাণ। ভালো করে এটাকে আমি মেখে নেব। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, কারণ পেঁয়াজ দিলে বাচ্চারা খায় না। তো এখানে দেখুন আমি ভালো করে এটাকে ম্যাশ করে নেব। ভালো করে মেখে আবার আরও ভালো করে মেখে নিচ্ছি। আমি হাতে করে করতে পারছি না কারণ খুব গরম আছে। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মাখা হয়ে গেছে আমার। এবার আমি যেটা মেখে রেখে দিয়েছিলাম ময়দাটা, সেটা এবার আমি গোল করে নেব। দেখুন আমি গোল করে নিচ্ছি পরাঠাটা করবো বলে। পিস কেটে নিচ্ছি আমি। বন্ধুরা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না, কারণ আপনারা কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। দেখুন আমি রুটিটা ভালো করে বেলে নিচ্ছি। দেখুন আমার বেলা হয়ে গেছে। এর মানে বেলার উপরে আমি তেল দিয়ে দিলাম, একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটাকে ভালো করে আমি লাগিয়ে নেবো ব্রাশে করে। আর অল্প পরিমাণে একদম অল্প আটা ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন এটা একটা ডিজাইন করছি, এখানে এটা একটা আমি ডিজাইন করছি। দু রকমের আমি করব এখানে আলুর পরাঠা। দেখুন আমি এটা ডিজাইন করছি, এটা এক ধরনের ডিজাইন হচ্ছে। এখানে এটা গোল করেছি, গোলটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। গোলের মধ্যে আমি পুরটা দিয়ে দিয়েছি আলুর। দেখুন আমি কীভাবে মুড়ছি গোল পরাটার মধ্যে আলুর পুরটা দিয়ে। দেখুন এইভাবে যদি মানে আলুর পরাটা ইয়ে করা হয় তাহলে ওর মুখটা মানে আলুটা বেরোবে না। দেখুন আমি কীভাবে, হ্যাঁ অল্প পরিমাণ কেটে নিতে হবে করে। দেখুন মুখ থেকে বেরোবে না। দেখুন ভালো করে কত সুন্দরভাবে গোল হয়েছে। আমি এবার এটাকে বেলে নেব। দেখুন আমি বেলে নিচ্ছি। দু রকমের আলুর পরাঠা করছি এখানে যেহেতু। ওর মধ্যে এখন আমি আলুটা দিইনি চৌকোর মধ্যে, ওটার মধ্যে আমি আলু দেব। আপনাকে দেখাবো, ওটাই দেখাবো কীভাবে আলুটা দিচ্ছি। ওটার মধ্যে গোলটার মধ্যে আমি আলুটা দিয়ে আমি বেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। যে চৌকো পরাঠাটা করেছিলাম সেটা দেখুন, ত্রিকোণ যে পরাটা করেছিলাম সেটা ত্রিভুজের মতো, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আমি ওর মধ্যে পুর দিইনি, পুরটা দেব। দেখুন আমি হালকা, একদম হালকা পরিমাণ ভেজে নিতে হবে। খুব গরম আছে আমি ধরতে পারছি না, তার সাথে হালকা করে ধরে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন কি এইভাবে এটা মানে হালকা গরম করে নিতে হবে আগে কিন্তু ফ্রাই প্যানে। তারপরে আপনাদেরকে দেখুন তারপরে এইভাবে আমি দেখাবো আপনাদেরকে এর ভিতরে পুর দিয়ে। দেখুন পুরটা কীভাবে দিচ্ছি। দেখুন আমি একটা চামচ করে পুরটা আমি ভালো করে এর ভিতরে ভরে দেব। এটা এক ধরনের পরাটা, আর ওটা আমি আপনাকে তো গোলটা দেখিয়ে দিয়েছি আগে।
দেখুন পুরটা আমি কীভাবে এর মধ্যে দিচ্ছি, হ্যাঁ এর মধ্যে ম্যাচ করে দিচ্ছি। এটাকে আমি পরে হালকা চাপে বেলে নেবো আবার। দেখুন একদম হালকা করে যাতে আলুটা বসে যায় ওর মধ্যে। আপনারা যখন এটা সেঁকবেন তখন একদম কম আঁচে খালি দেবেন আর তুলে নেবেন। তারপরে দেখুন আলুটা কিভাবে দিচ্ছি। দেখুন এবার আমি ফের আবার কড়াইয়ে তেল দিচ্ছি। তেল দেওয়ার পর দেখুন আমি এবার এটাকে ভেজে নেব, পরোটাটাকে ভেজে নেব। দেখুন আমি ভেজে নিচ্ছি, যে আলুটা দেওয়া হয়েছিল পুরটা দেওয়ার পরে আবার ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে। বন্ধুরা দেখুন কীভাবে করছি। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই করে দেবেন, আর যারা আমার বন্ধুরা আছে তারা তো করে দেয় বা কমেন্ট করে, আমি পড়ি। তো আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কমেন্ট করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আমি আরেকটা গোল পরাটা দিচ্ছি। গোল পরাটাগুলো দেখুন ভিতরে বোঝাই যাচ্ছে যে আমি পুরটা দিয়েছি, সেটা বোঝাই যাচ্ছে। দেখুন উল্টে নিচ্ছি। আমার ত্রিভুজ আকারের যে পরাটা ছিল ওটা হয়ে গেছে। এখন আমি গোল পরাটাটা ভালোভাবে সেঁকে নেবো। দেখুন এটা ফুলে যাচ্ছে, কত সুন্দরভাবে ফুলছে। দেখুন পরাটা যদি আবার আলুর পরাটা বিশেষ করে ফুলতে চায় না, যদি ফুলে যায় আরও খুব সুন্দর হয়, সেটা খেতে খুব টেস্টি লাগে। দেখুন এটা খুব সহজে আলুর পরাটা আমি করেছি। আর একটা আছে, আর এক ধরনের আলুর পরাটা আছে, সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। ওটা বেশিরভাগ পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে করতে হয়। আর এটা দেখুন এটা একদম অল্প পরিমাণ মশলা বা আলু দিয়ে করেছি। দেখুন আরেকটা আমি দিয়েছি চৌকো। আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে আমি সার্ভ করেছি, কি দারুণ হয়েছে দেখুন দেখতে।